আজকের দিনে বাংলার মানুষ যে ন্যায্য ভোটারদের যে প্রবলেমগুলো ফেস করছে তার দায় কে নেবে? বিজেপি বলে একটা আর করে একটা। দেখুন, যবে থেকে বিহারের এসআইআর প্রসেস চালু হয়েছিল তবে থেকে বিজেপির এখানে যে বাংলায় যে বিজেপির নেতৃত্ব আছে তারা একটা চক্রান্ত শুরু করে দিয়েছিল। তারা চেষ্টা করেছিল 2 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়ে তাদের, আপনি দেখুন না, মালদায় যে সিটগুলোতে বিজেপি জিতেছে সেই সিটগুলোতে সবথেকে কম অ্যাডজুডিকেটেড নাম আছে। তাহলে আমাদের প্রশ্ন এটাই যে বিজেপির কথায় ইসিআই যদি চলে তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, ন্যায্য ভোটারদের ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্যই কংগ্রেস আজকে প্রতিদিন আমরা ইসিআইয়ের বাইরে এসে আমরা আমাদের যে বিক্ষোভ কর্মসূচিগুলো পালন করছি। আমাদেরকে কলকাতা পুলিশ শুক্রবার দিন এই বিক্ষোভ কর্মসূচিটা করতে দেয়নি, তাই আমরা গিয়ে সিওর সঙ্গে দেখা করেছিলাম। সিও সেদিনকে আমাদেরকে বললো, দেখুন আমরা এটা কিছু বলতে পারবো না, সুপ্রিম কোর্ট এখন সব কিছু দেখছে। সুপ্রিম কোর্ট কেন আসলো? কেন আমাদের বাংলার ইআরও, এইআরও যারা ছিল তারা কয়টা জায়গায় জল মিশিয়েছে সেগুলো ধরা পড়েছে, তাই জন্যই তারা সুপ্রিম কোর্টে গিয়ে আজকে একদম এই জুডিশিয়াল প্রসেসে চলে গেছে। আজকে আপনি ভাবুন, যদি নেক্সট 21 দিনের মধ্যে এই প্রসেসটা শেষ না হয় আর আমাদের ইলেকশন প্রসেসটা ডিক্লেয়ার হয়ে গেলে তাহলে এই 60 লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগ মানুষ ভোট দিতে পারবে না। এটা তো চক্রান্ত, এটা তো একটা মানে পলিটিক্যাল চক্রান্ত বিজেপি করেছে। এটাই স্টেট গভর্নমেন্টও পুরোপুরি ওদের সাথে আছে। কেন? এরা চাইছে একটা পোলারাইজ পলিটিক্স হোক এবং পোলারাইজ পলিটিক্সে দুটো পার্টির সুবিধা আছে। দেখুন, হতে পারে, সে আমার সঙ্গে হতে পারে। আমারও নাম, আমার বাবা এমপি ছিল, 7 বারে এমএলএ ছিল, আমাকেও নোটিশ পিরিয়ডে ডেকেছে, আমি আমার কাগজ দিয়েছি, তাহলে আমার নাম এখন এডুকেটেড লিস্টে আসেনি। রিচা ঘোষ আমরা চোখের সামনে দেখলাম ভারতবর্ষকে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে আনলো, তাকে আমরা দেখলাম জয়শা মানে সম্মাননা দিচ্ছে, প্রাইজ দিচ্ছে, কত কিছু দিচ্ছে। তাহলে কি বলতে চাইছেন যে রিচা ঘোষ ভারতবর্ষের নাগরিকই নয়? রিচা ঘোষকে আপনি ওয়ার্ল্ড কাপ জেতার পরে ভোটের অধিকার দেবেন না বাংলাতে? এটাই তো প্রমাণিত হচ্ছে যে বিজেপি বলে একটা আর করে একটা। জয় শাহ হলো অমিত শাহর ছেলে, সে যদি আজকে একজনকে দেশের সম্মান আনানোর জন্য পুরস্কার দেয়, তার বাবা কন্ট্রোলে ইসিআই আজকে তাদেরকে ভোট দিতে দেবে না। তো এইগুলোর বিরুদ্ধে কংগ্রেস রাস্তায় এসছে এবং আমরা এই চেষ্টা থাকবো যে এই যে 60 লক্ষ মানুষ যদি কেউ ন্যায্য এর মধ্যে থেকে বাদ দেয় তাহলে আমরা এই ইলেকশন প্রসেসটাকে হতে দেব না। কোথাও কি মনে হয় যে এই যে বাংলায় এত লোকের নাম বাদ, এই নাম বাদ দেওয়াটা কি বড় বড় শিল্পপতিদের একটা লেবার বা দাসেদের একটা খোঁজার তাগিদ? এটা বাংলার মানুষ বলুক না। আজকে তো 12 বছর ধরে ভারতবর্ষে কংগ্রেসের সরকার নেই। আমরা তো দেখেছি এসআইআর হয়েছে অনেক, এর আগেও তো এসআইআর হয়েছে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ কি কোনোদিন এরকম কিছু ফেস করেছিল আগে? তাদের এটা ভাবা উচিত যে আজকে বাংলাতে 14 বছরের ওপরে 15 বছর তৃণমূলের সরকার আর দেশে 12 বছরের বিজেপির সরকার। এরকম কোনোদিন আগে হয়েছিল কি? তাহলে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, কংগ্রেস মুক্ত বাংলা যারা করতে চায় তাদেরকে প্রশ্ন করা উচিত যে আজকের দিনে বাংলার মানুষ যে ন্যায্য ভোটারদের যে প্রবলেমগুলো ফেস করছে তার দায় কে নেবে? তার দায় কি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে একটা অপটিক্সের জন্য চেহারা দেখিয়ে দিল তাতেই শেষ হয়ে গেল? না, এই মানুষগুলোর ভোটার রাইটটা ফিরিয়ে দেওয়া, সেটাই হবে মেন চেষ্টা। তো সেই চেষ্টায় আমরা প্রথম দিন থেকে আমাদের সভাপতি বলেছে আমরা চেয়েছিলাম সর্বদলীয় বৈঠক হোক, আমাদের কথা আমরা বলবো, মানুষের কথা আমরা বলবো, সেটা নিয়ে সর্বদলীয় একটা মেসেজ যাক ইসিআইয়ের কাছে, কিন্তু সেগুলো কেউ করলো না, তাই আজকে বাংলার এই অবস্থা।